আপনারা অনেকেই আছেন আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি ভুলে গেছেন। অর্থাৎ আপনার কাছে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কোন নাম্বার দিয়ে খুলেছেন, কোন জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুলেছেন সেগুলো মনে আছে, বাট পাসওয়ার্ডটি মনে নাই। যদি তা হয় আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সেই পাসওয়ার্ডটিকে আপনারা কীভাবে রিকভার করবেন এবং সর্বোপরি আপনার অ্যাকাউন্টটাকে আপনি কীভাবে লগ ইন করবেন বা ফিরে পাবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো সেজন্য আজকের এই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন। আর ভিডিও যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন, আর যদি আমাদের চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, আপনার নাম্বার মনে আছে, জিমেল অ্যাকাউন্ট মনে আছে, পাসওয়ার্ড ভুলে গেছেন, সেই অ্যাকাউন্টটাকে আপনারা অনেকে লগ ইন করতে পারতেছেন না। ওই রকম অ্যাকাউন্টটাকে লগ ইন করার জন্য ফার্স্ট অফ অল এখান থেকে গুগল ক্রোম ব্রাউজার অ্যাপসটাকে ওপেন করবেন। অ্যাপসটাকে ওপেন করার পর আপনারা কি করবেন, এখান থেকে এই যে সার্চ বার যাবেন, সার্চ বার গিয়ে আপনারা লিখবেন web.facebook.com, web.facebook.com, web.facebook.com লিখে আপনারা সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর গাইস দেখেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তারপর এখান থেকে আমাদেরকে এটা একটু ডেস্কটপ মোডে করতে হবে। সো আমরা এখান থেকে 3 ডট মেনু এই অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে ডেস্কটপ সাইট এটাকে এনেবল করে দিব, এটাকে টিকমার্ক করে দিব। তাহলে ডেস্কটপে কিংবা ল্যাপটপে যেভাবে দেখায় ফেসবুক সেভাবে আমাদের কাছে শো করবে। তারপর এটাকে একটু জুম করলাম আপনাদের সুবিধার জন্য। তারপর এই জায়গায় আপনি আপনার ফোন নাম্বার কিংবা জিমেল অ্যাকাউন্টটা দিয়ে দিবেন। সো আমি দিয়ে দিচ্ছি। ওকে গাইস, তো এখানে আমি আমার জিমেল অ্যাকাউন্টটা দিয়ে দিলাম। জিমেল অ্যাকাউন্টটা দেওয়ার পর আমাদের তো পাসওয়ার্ড মনে নাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে ফরগটেন পাসওয়ার্ড এই অপশানে ক্লিক করে দিব। ফরগটেন পাসওয়ার্ড এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে দেখেন আমাদের অ্যাকাউন্টটা এখানে পাচ্ছে না। সো এখানে আমরা একটি নাম্বার দিয়ে দিব, আমাদের নাম্বারটি দিয়ে দিব অথবা ইমেল অ্যাড্রেসটি আবার দিয়ে দিব। এবং গাইস এখানে দেখেন ইমেল অ্যাড্রেস কিংবা ফোন নাম্বারটি দেওয়ার পর আপনি এখান থেকে সার্চ অপশানে ক্লিক করে দিবেন। এবং গাইস তারপর দেখেন জিমেল অ্যাকাউন্ট কিংবা নাম্বার দিয়ে সার্চ করে দেওয়ার পর আমাদের অ্যাকাউন্টটা এখানে এসে গেছে। তারপর এখানে দেখেন আমাদেরকে ফেসবুক থেকে একটি 6 ডিজিট কিংবা 5 ডিজিটের একটি ওটিপি কোড দেবে। সেই ওটিপি কোডটা আমাদের নিতে হবে। সেই ওটিপি কোডটা আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে নেবেন। যদি আপনার জিমেল অ্যাকাউন্টটা মনে থাকে বা জিমেল অ্যাকাউন্টটা যদি আপনার ফোনে লগ ইন থাকে তাহলে এখান থেকে জিমেল অ্যাকাউন্টটাকে সিলেকশন করে নেবেন। অথবা এখানে দেখেন নাম্বারটি দেখাচ্ছে, দেখেন আপনার ফোনে লাস্ট নাম্বারটি দেখাচ্ছে। যদি এখান থেকে নাম্বারটি সিলেকশন করেন, যদি এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করেন তাহলে এই নাম্বারে ওটিপি কোড দিবে ফেসবুক থেকে আমাদেরকে। যদি আমরা এখান থেকে আমাদের এই যে জিমেল অ্যাকাউন্টটাকে সিলেকশন করি, যদি এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করি তাহলে আমাদের সেই জিমেল অ্যাকাউন্টে আমাদেরকে ওটিপি কোড দেবে। সো আমি আপনাদেরকে দেখানোর পারপাসে এখান থেকে আমি নাম্বারটাকে সিলেকশন করলাম, দেখি নাম্বারে আসে কিনা। তারপর এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিব। সো এখন একটু ওয়েট করব ওই নাম্বারে কোনো ওটিপি কোড আসে কিনা। তারপর এখানে দেখেন আমাদেরকে একটি ক্যাপচা দেওয়া হয়েছে। আসলে ক্যাপচাটা এখানে ফিল আপ করতে হবে। এখানে যা যা লেখা থাকবে সেটা এখানে লিখে দিবেন। দেখেন ক্যাপিটাল লেটার কে দিয়েছে, কে দিলাম, এবং দুটা ই, তারপর আবার ক্যাপিটাল লেটার কে, আবার ক্যাপিটাল লেটার দিছে ইউ, আবার ক্যাপিটাল লেটার সি। সো এখানে যেটা লেখা থাকবে সেটা হুবহু এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর গাইস এখানে দেখেন আমাদেরকে কিন্তু এখন কোড দেওয়া হবে। কোডের অপশনটা এখানে এসে গেছে। এন্টার করে অপশানে ক্লিক করলাম এবং দেখেন এখানে আমরা যে নাম্বারটি দেখতে পাচ্ছি এই নাম্বারটি কিন্তু আমার ফোনে এখন আছে। সো আপনাদের অবশ্যই যে নাম্বারটি থাকবে সেই নাম্বারটি আপনার ফোনে অ্যাক্টিভ থাকতে হবে, যেহেতু ওই নাম্বারে কোড আসবে, কোডটা নিতে হবে। সো আমি দেখব আসলে SMS এর মাধ্যমে আমাকে কোনো কোড দেওয়া হয়েছে কিনা। আমি এখান থেকে আমার SMS এর অ্যাপসে গেলাম এবং গাইস এখানে রিফ্রেশ দিব, দেখি এখনও কোনো কোড আসে নাই, এখনও কোনো কোড এখানে পাচ্ছি না। সো একটু ওয়েট করব। সো আসলে এভাবে দেখাচ্ছি যে অনেকের কোড আসে আবার অনেকের আসে না, এরকম প্রবলেম দেখায়। সেজন্য আস্তে আস্তে আমি সব কিছু দেখাচ্ছি। সো ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন। আসলে আমি রিফ্রেশ দিলাম, এটাকে দেখি কোড আসে কিনা। আমরা একটু ওয়েট করব এবং এখান থেকে আবার মেসেজের অ্যাপসটাতে যাব। এই যে দেখেন নাম্বারে কোনো কোড আসতেছে না। অনেকের এই সমস্যা দেখায়, অনেকেরই দেখায় ভাই, একজন দুজন না, অনেকের দেখায় এরকম। দেখেন নাম্বারে কোনো কোডই আসতেছে না, নাম্বারটা সিলেকশন করেছি অথচ। সো এখান থেকে ডিডন কোড এটা ক্লিক করবো না, এখান থেকে ক্যান্সেলে ক্লিক করে দিলাম, এটাকে ক্যান্সেলে ক্লিক করে দিলাম। দেন আবার আমরা এখানে কি করব, এটাকে আবার আমরা এখানে জিমেল অ্যাড্রেস দিয়ে দিব। তারপর এখানে ফরগটেন পাসওয়ার্ডে ক্লিক করে দিব। তারপর আমরা এখান থেকে ট্রাই অ্যানাদার ওয়ে এই অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এবার এখান থেকে আমরা জিমেলটাকে সিলেকশন করব। যেহেতু আমাদের জিমেল অ্যাকাউন্টটা আছে আমরা এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করব। কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখি কোনো ক্যাপচা আসে কিনা। কোনো ক্যাপচা আসে নাই, তবে এখানে দেখেন এই জিমেল অ্যাকাউন্টে আমাদের কোডটি যাবে। সো আমরা এখন একটু ওয়েট করব এবং আমরা জিমেলে যে অ্যাপসটা আছে এটাকে ওপেন করব।
জিমেলের অ্যাপসটা ওপেন করলাম। আমি আপনাদেরকে দেখানোর পারপাসে আমার সেই জিমেল অ্যাকাউন্টটা এখানে লগ ইন করে নিব। এবং গাইস এখানে আমি আমার জিমেল অ্যাকাউন্টটাকে লগ ইন করে নিলাম এবং দেখেন এখানে লাইভ প্রুফ দেখেন ফেসবুক থেকে কিন্তু আমাকে একটি কোড দেওয়া হয়েছে। এই যে দেখেন ফেসবুক থেকে আমার জিমেল অ্যাকাউন্টে কোড দেওয়া হয়েছে। কোডটিকে কপি করব, কোডটিকে কপি করলাম এবং এখানে এসে কোডটিকে পেস্ট করে দিব। কোডটিকে পেস্ট করে দিলাম। এই যে দেখেন প্রথমে কিন্তু আমি নাম্বার দিয়ে চেষ্টা করেছি কিন্তু নাম্বারে কোড আসে নাই। নাম্বারে কোড না আসলে আপনাকে অবশ্যই এভাবে আবার জিমেল অ্যাকাউন্ট দিয়ে ট্রাই করতে হবে, একটার পর একটা দিয়ে ট্রাই করতে হবে। প্রথমে জিমেল অ্যাকাউন্ট দিয়ে ট্রাই করলেন, জিমেল অ্যাকাউন্টে কোড না আসলে নাম্বার দিয়ে ট্রাই করবেন, একটা না একটাতে আসবে। তারপর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। তারপরে যে দেখেন চুজ এ নিউ পাসওয়ার্ড, এই জায়গায় আমাদেরকে একটি পাসওয়ার্ড দিতে বলতেছে। সো আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিব স্ট্রং থেকে। সো আপনারা অবশ্যই একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। এবং গাইস এখানে আমি পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। সো আপনারা অবশ্যই পাসওয়ার্ডটি দিবেন যাতে পাসওয়ার্ডটি ভুলে না যান, দরকার হলে কোনো জায়গায় লিখে রাখবেন। তারপর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর গাইস দেখেন কি হয়, আমরা একটু ওয়েট করব দেখি। এবং গাইস দেখেন আমাদের অ্যাকাউন্টটা এখানে লগ ইন হয়ে গেছে। সো এখান থেকে আমরা লগ ইন এটাকে ক্লিক করে দিব। ক্লিক করলাম এবং দেখেন গাইস আমাদের অ্যাকাউন্টটা একদম লাইভ প্রুফ দেখেন লগ ইন হয়ে গেছে। সো এভাবে মূলত আপনি আপনার ভুলে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড, যদি পাসওয়ার্ড ভুলে যান সেই অ্যাকাউন্টটাকে আপনি এইভাবে মূলত লগ ইন করতে পারবেন। সো আশা করি আমি আপনাদেরকে শেখাতে পেরেছি আপনারা কীভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি ভুলে গেলে কীভাবে ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ ইন করবেন। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং শেয়ার করে আপনার বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দিবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ভিডিওটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।